হ্যাপি হোলি বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। হোলিতে খুব আনন্দ করুন। আজকে আমি নতুন রেসিপি দেব। চমচম বানাবো আমি আজকে। চমচম বানানোর জন্য আমি শিরাটা আগে বানিয়ে নেব। 1 কাপ চিনি, 2 কাপ জল দিয়ে আমি খুব ভালো করে শিরাটা তৈরি করে নেব। দিয়ে দেবো শিরাটার মধ্যে কটা এলাচ থেঁতো করে রেখেছিলাম আমি, সেটা আমি দিয়ে দেবো। এবারে আমি 1 কাপ সুজি নিয়ে নেব। সুজিটা মিক্সচারে আমি খুব ভালো করে মিহি করে নেব। ভালো করে মিহি করতে হবে, তাহলে কিন্তু চমচমটা খুব সুন্দর হবে। মিহি হয়ে গেল, দেখুন খুব ভালো করে মিহি করে নিয়েছি আমি। এবারে আমি কড়াই দিয়ে দেবো ঘি। ঘিটা গরম হয়ে গেছে। এবারে আমি ওই সুজির গুঁড়োটা আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু ভালো করে ঘিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আমি স্বাদ অনুসারে দিয়ে দেবো 2-3 চামচ ময়দা। তিন চামচ ময়দা দিয়ে দেবো। দিয়ে দেবো ছোট বাটির 1 বাটি গুঁড়ো দুধ। আমি দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছি, গুঁড়ো দুধের পরিমাণটা। আপনারা পারলে এর থেকে আরও কম দিতে পারেন। এবারে আমি এটা ভালো করে নাড়ব। খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়েছি আমি 1 কাপ সুজি, বড় কাপের 1 কাপ দুধ দিয়ে আমি খুব ভালো করে একটা ডো বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো করে দিয়েছি। হাই করলে কিন্তু দলা পাকিয়ে যাবে, তাহলে ডোটা ভালো করে বানানো যাবে না। অনেকটাই আমার ডোটা বানানোর মতন হয়ে গেছে। এবারে আমি গরম অবস্থায় হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। একটা আমি খুব ভালো করে ডো বানিয়ে নিয়েছি। তার উপর দিয়ে আমি একটু হাত দিয়ে ঘি ছড়িয়ে দিয়েছি। এখনও কিন্তু অনেকটাই গরম আছে। আমি এই গরম অবস্থায় এটা খুব ভালো করে মাখিয়েছি। এই গরম অবস্থায় যে যেমন ডিজাইন পারবে সেরকম করে নিতে পারেন। আমি চমচমের ডিজাইনটা এরকমই লম্বা লম্বা করব। এইভাবে হাতের শেপ দিয়ে দিয়ে লম্বা লম্বা করে চমচমের মতন করে বানিয়ে নিতে হবে। আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। যে যেমন ভালোভাবে বানাতে পারবেন সে সেরকমই বানাবেন। এর থেকে আরও অনেকে ছোট ছোট করে, অনেকে গোলও করে। এখন আমার বানানো হয়ে গেছে। আমি কয়েকটা ছোট ছোট বানিয়েছি আর সব বড় বানিয়েছি। এবারে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি একে একে ছেড়ে দেব। তেলটা কিন্তু অল্প আছে। আমি গ্যাসটা কিন্তু আমি এখন একদম কমিয়ে দিয়েছি। বাড়িয়ে দিলে কিন্তু
সব গা থেকে ছেড়ে যাবে, ফেটে ফেটে যাবে। চমচমগুলো কিন্তু খুব বাজে লাগবে। এখন আমি উল্টে দেব, এক পিঠ উল্টে দিচ্ছি। এখনো অনেকটাই বাকি আছে, তো খুব ভালো করে ভাজতে হবে কম আছে। লাল লাল করে ভাজতে হবে। অনেকটাই লাল লাল হয়ে এসেছে। এবারে আমি ঝাঁঝরি করে তেল ঝাড়িয়ে তুলে নেব। প্রথমে কিন্তু খুব ভালো করে কম আঁচেই ভাজতে হবে, যাতে ভিতরগুলো ভাজা ভাজা হয়ে যায় ভালোভাবে। তেলটা এবারে ঝাড়তে একটু সময় লাগবে। আমি ঝাঁঝরি করে ধরে রেখেছি, তেলটা টপ টপ করে পড়ছে। এবারে আমি একেবারে শিরার মধ্যে দিয়ে দেব। তারপরে কয়েকটা আছে আমি ভেজে নেব। আমি সুজির পরিমাণটা একটু বেশি দিয়েছি, তার জন্যই একটু বেশি হয়েছে। আপনারা পারলে আরও কম সুজিতে করতে পারেন। আমি একটু বেশি সুজি দিয়ে করেছি। হোলির স্পেশাল মিষ্টি চমচম, এটা হোলির সময় খুবই ভালো লাগবে। আমাদের বাড়িতে খুব বড় করে দোল হয়, অনেক লোক কুটুম এসেছে, তার জন্যই আমি একটু বেশি করে বানিয়েছি। এগুলো খুব সুন্দর করে আমি তুলে নেব তেল ঝাড়িয়ে, যাতে একটুও তেল না থাকে। তেল ঝাড়তে দিয়েছি, টপ টপ করে পড়ছে। এবারে আমি ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দেবো। আরও দু একটা আছে, আর যেগুলো কুচো কুচো আমি বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি এগুলো লাল লাল করে ভেজে ওই শিরার রসের মধ্যে দিয়ে দেবো। এগুলো আমার হয়ে গেছে। আমি এগুলো খুব ভালো করে তেল ঝাড়িয়ে তুলে নেব, যাতে তেল না একটুও থাকে। তেলটা ঝরাতে একটু টাইম লাগবে, কিন্তু আমি ঝাঁঝরিতে খুব ভালো করে তেলটা ঝাড়িয়ে নিচ্ছি। এখন আমি রসে দিয়ে দেবো এগুলো। রস থেকে আমি তুলে নেব কয়েকটা। খুব ভালো রস ঢুকেছে ভিতরে, দেখতেও খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবেই বানাবেন, দেখবেন খেতে খুব সুন্দর হবে। ছোট বড় যে যেরকম পারবেন সেরকম বানাবেন। হোলির স্পেশাল চমচম মিষ্টি, খুব রসালো, খেতেও খুব ভালো। আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন আমার চ্যানেলে, তাহলে আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে চলে যাবে। দেখছেন কত নরম হয়ে। হ্যাপি হোলি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই আনন্দ করুন, সবাই মজা করুন।